ওম ব্রহ্ম পরম ব্রহ্মকুল মালিক রাধাস্বামী দেওয়ালের চরণে প্রণাম। সকলকে আমার জয় গুরু ও প্রণাম। শুধু দীক্ষা নিলেই হবে না, গুরুর আদেশ সর্বদা পালন করতে হবে। যেমন সত্যানেশ্বরেন বলেছেন, স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর দীক্ষা নিলেই তাকে শিষ্য বলে না। গুরু দাসে আদেশ পালনের জন্য সদা সর্বদা তৎপর থাকতে হবে। গুরু যখন যা বলবেন সেটা করতে হবে, তার দেখানো পথে চলতে হবে। তাই এই গুরুকে ভক্তি শ্রদ্ধা বা ভালোবাসা, এই কতটা মানুষ গুরুকে ভালোবাসে, বা আমাদের শ্রী শ্রী অনুকূল ঠাকুরের শিষ্য যারা, তারা কতটা তাকে ভালোবাসে, ভক্তি করে, বিশ্বাস করে, তার উপর নির্ভরতা, এই নিয়ে আজকে একটা আমি গল্প বলবো। গল্প তো না, এটা সত্য ঘটনা। ইষ্টের ইচ্ছা পূরণে ভক্তের তীব্র আকুতি। ঝাঝা রেল স্টেশন মাস্টার ছিলেন সুবোধ সরকার। একদিন তিনি শ্রী শ্রী ঠাকুর দর্শনে আসেন। প্রণাম করার আগেই শ্রী শ্রী ঠাকুর তাকে উদ্দেশ্য করে বলছেন, তুই আইছিস, খুব ভালো করেছিস। শোন, আমার কতগুলো ঔষধি পাতা এক্ষুনি চাই। তুই যদি ঝাঝার জঙ্গল থেকে এনে দিতে পারিস তাহলে খুব ভালো হয়। খুব ভালো। শ্রী শ্রী ঠাকুর এই ইচ্ছার কথা শুনে সুবোধদা নির্দ্বিধায় জানালেন, আজ্ঞে, নিশ্চয়ই এনে দেব। সুবোধদার জবাবে শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত খুশি হলেন এবং অনুমতি দেন তৎক্ষণাৎ রওনা হওয়ার জন্য। তার আরো বিশেষ করে বলে দিন, পরের দিন সূর্যোদয়ের পূর্বেই তুই ঔষধি পাতা নিয়ে আসবি কিন্তু। চারটে আপ তুফান এক্সপ্রেস ধরে ঝাঝা পৌঁছালেন সুবোধদা। লতা গুলমাদি সংগ্রহ করতে জঙ্গলের মধ্যে চলে গেলেন এবং ঔষধি পাতা সংগ্রহের পর ঝাঝা স্টেশনে এসে দেখলেন যোশীটি যাওয়ার শেষ ট্রেন অনেকক্ষণ আগেই ছেড়ে গেছে। তাহলে কি ঠাকুরকে দেওয়া কথা রাখা যাবে না? মনের মধ্যে তোলপাড় করছে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ, সূর্যোদয়ের আগেই আমাকে পৌঁছানো চাই, ঠাকুর বলে দিয়েছেন। তাহলে উপায় কি? স্থির করলেন হেঁটেই পৌঁছাতে হবে যোশীডে স্টেশনে। দয়ালের প্রতি অগাধ বিশ্বাস নিয়ে সবকিছু ভুলে শুধুমাত্র নামের শক্তিকে ভর করে ওই রেল লাইন ধরে হাঁটতে শুরু করে দিলেন সুবোধদা। ক্লান্তহীন, বিরামহীন সেই পথ চলা এসে খালি পায়ে তিনি হাঁটা শুরু করে দিলেন। যখন ঠাকুর বাড়ির কাছে রঙ্গন ভিলার সামনে এসে পৌঁছালেন, হঠাৎ শুনতে পেলেন মনমোহিনী ধামের বেজে উঠল প্রার্থনার ঘণ্টা। শ্রী শ্রী ঠাকুর সেই প্রভাতে যখন শ্রী শ্রী ঠাকুরের আবাস গৃহ দরজা খুলল, সুবোধদার শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করার সেই ঔষধি লতা গুলমাদির বস্তা তাকে নিবেদন করে। ঠাকুর তাকে দেখে ঠাকুরের সেই স্নেহ ঢালা হাসি ফুটে উঠল। প্রভুর আদেশ পালনে সফল হওয়ার সে কি যে আনন্দ। এবার সুভদ্রা যখন উঠে আসার পর তার নজর পড়ল তার পায়ের দিকে, রক্তে পা ক্ষত বিক্ষত, অথচ এক বিন্দু যন্ত্রণা নেই, গ্লানি নেই। পরম দয়ালের ইচ্ছা পূরণের আনন্দে সব ভুলে গেলেন, কারণ ইষ্ট তো তার অন্তর জুড়ে রয়েছেন। এই হলো গুরু শিষ্যের ভালোবাসা। কারণ সব যন্ত্রণা যে ঠাকুর তা নিজের কাঁধে তুলে নিয়েছেন।
তাই এই হচ্ছে আমাদের গুরু আর এই গুরু শিষ্যের সম্পর্ক। জয় গুরু।